আমি নিয়েছি মুরগির মাংস। এই দেখেন উপরের টুক রেখে দিছি, নিচের টুকু নিয়েছি, কারণ মানুষ তো কম আমরা। আর ওইখানে সয়াবিন আছে, ভাত চড়াই দিছি, সয়াবিন সেদ্ধ দিয়ে দিছি আর ভাত চড়াই দিছি। আর এই দেখেন আর একজন ঘুমায় আছে, কোনো কাজ নেই কাম নেই। আমার গালে দাগ হয়েছে, ঠাডা পড়িছে ঠাডা। কিছু কিছু মানুষ আছে না এরকম করে কথা কয়, আজকে আমারে মাইরে এই অবস্থা করিছে গাইস। আমি বলে ওরে মারিস, আমি তোরে মারি মারো না, মারতি কতক্ষণ দি মাঝে মাঝে, না মারি না যে তা কোনোই না, মাঝে মাঝে দি শাল্টিং। কথা শোনেন না তা কি করবো কোন? করিছে গাইস, খুদা আসছে কিনা জানি না, তবে এতে পুড়ে গেছে। এমন গুছি দিছে, বাপের সাথে গুছি নাম ভুলে দিছে। মাইরে তোরে আজকে তোর বাপের নাম ভুলে দেবো, তোর বাপের নাম মনে থাকবে? তোর নানু কাছে কটা দিয়ার দরকার। আল্লাহ, এই মেয়ে হলো দুনিয়ার খারাপ, কথা শুনবে না কিছু না, খালি শোবে আর খাবে, আর কোনো কাজ নেই আমার মেয়ের। হ্যাঁ, আমরা গরিব মানুষ, আমাকে এত কিছু করে লাভ আছে, ওর বাহানার শেষ নেই, খালি বাহানা আর বাহানা। অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চালের তলে রাখছে, আমরা চার বেড়ার তলে আছি, আল্লাহর কাছে শত কোটি শুকরিয়া। আমরা তো কোনো এক সময় ভালো জায়গায়ও তো ছিলাম, লাখ লাখ টাকা ভাঙেছি চুরিছি, সেসব দিনের কথা মনে পড়লি পিঁয়াজ আর লাগে না। সেই দিন আমার কোন জায়গায় গেছে। হ্যাঁ, আল্লাহ আবার দেবে। কত মানুষে কত সাহায্য করেছি না পিয়া, দিয়ে করতে হয় না, কত জনরে করেছি, আমরা তো নাম ধরে করছি নাকি, এতে গুণা হবে না। আর আজকের আমরা মানুষের সাহায্য নিই, আল্লাহ আজকে আমাকে সেই পর্যায়ে আনছে, তা আল্লাহ কারে কোন সময় কী করে কেউ বলা যায় না। হায়, সমস্যা বিপদ আপদ থাকবে, আবার ঘুরাই দেবে, সমস্যা যাবে। আল্লাহর কাছে বলি যে আমার মা এসে বসে রয়েছে, দেখছেন আমার মা রে, আমার মা কি কাব হয়ে গেছে, খায় না ঠিক মতো। কিডা কইছে? সে তোর নানুরা ওই ইয়াংকালে দেইছে, কুয়ান। আমার মার চেহারা অনেক সুন্দর ছিল, আমার মার ছবি আছে, ওরা আমাকে মতো হয়নি। বড়টা হলো হয়েছে মাইজাফার মতো, যাক যা হয়েছে হয়েছে। এখানে হলো সয়াবিনটা চড়াই দিলাম, আর মাংসটা চড়াই দিছি। এটা হলো পিয়ার আর আমারটা। এত পরিমাণ গরম পড়ছে, তোরা মাথায় কাপড় দে একটু। হ্যাঁ, ভিডিওতে আনবো, তোকে আনবো ভিডিওতে। এই হলো আমার ভাইয়ের মেয়েরা আমার বাড়ি বেড়াতে আসছে, সালাম দাও। এটা হলো বড়টা, আর ওইটা হলো ছোটটা, আর এটা হলো বান্দর, আর ওইটা হলো বান্দরের বাপ। এত পরিমাণ গরম লাগছে যে গরমে কিছু করতেই পারতেছি না। তো ভাইয়ের মেয়েরা অনেকদিন পর আসছে, বললাম খেয়ে যাওয়ার জন্য, তা খাবে না। ওরে গরম রে, আমি সত্যি মেলা মোটা হয়ে গেছি, কিন্তু আমার তো দেখলে মনে হচ্ছে আমি কাবু হয়ে গেছি। কি হয়েছে? বরিশাল্লা ফোদ হেতা বইরে মত। হ্যাঁ, এটা হলো আমার পাখি, ছোট পাখি। আমার আব্বা পাখি কত না, আমার আব্বার পাখি। পেয়ারে কত কিয়া কেয়া, আর ওদের কত ময়না। আমরা সবাই পাখি, কেউ কে মানে একজন টিয়া পাখি, একজন ময়না পাখি, একজন শুধু পাখি।
এটা আমার বড় ছোট মনে হয় না 2-2.5 বছরের ছোট। আর বড়টারে মনে হয় তোর ছোট। তো রান্না করতেছি সত্যি, তোরা খাইয়ে যা। খাবে না হয়ে গেছে, হয় খাইয়ে যা মা, অল্প একটু বাহি আছে মা, অল্প একটু বাহি আছে। হলো মুরগির মাংস রান্না করতেছি আপনাদের ভাইয়ার জন্য আলাদা করে। এই যে ওনা আবার আমাদেরটা খাবে না, আমরা তো সয়াবিন দিয়ে মুরগির মাংস রান্না করবো, সেটা কাবে খাবে না বিদায় ওনার জন্য আর আমার জন্য আলাদা রান্না করতেছি। কি যে গরম পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। হাতটা খুব জ্বালা করতেছে। এখানে হলো আমি মুরগি কেটে নিয়েছি, মুরগি কেটে নিয়ে এই দেখেন হাত কেটে গেছে অনেকখানি, ওখানে ব্লাড পড়ছে ওর ভিতরে, ওটা দেখালাম না, এত পরিমাণ ব্লাড পড়ছে আর মনে হচ্ছে রক্তটা মনে হয় কেটে গেছে, এত রক্ত পড়ছে আমার হাত থেকে, অনেকখানি কেটে গেছে বুঝছেন। এরকম দুর্ঘটনা ঘটবে বুঝতেও পারলাম না কিছু না। এই যে মুরগি কেটে নিয়েছি, আমি এখন রান্না করব সয়াবিন দিয়ে। আপনাদের ভাইয়ার জন্য আর মার জন্য আলাদা রান্না করা লাগবে, আমাদের জন্য আলাদা রান্না করা লাগবে। হাতটা প্রচণ্ড ব্যথা করতেছে, করার কিছু নেই, বিপদ আসলে আর কী বা করবো। সয়াবিন ভিজায় রাখছে, ভাতটা ফুটিও নি, অথচ ভাতটা কি করে থুইছে, কপাল রে, আরে কপাল। রুটি ভাজা হয়ে গেছে, আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, বাইরে চলে গেছে, যে বাইরে চলে গেছে। আর আমার এখানে রুটি ভাজা হয়ে গেছে, ভাত চড়াই দিছি এখানে। মেয়ে ওই যে ব্রাশ করতেছে বাইরে, দেখি সকালের নাস্তা দিয়ে। অনেক কাজ আছে, অনেক কাজের অভাব নাই ইনশাল্লাহ। যদি কালকে আল্লাহ সব কিছু ঠিকঠাক রাখে তাহলে হয়তো কালকে আগামীকালকে মেয়েদের বাড়ি যাব, আল্লাহ যদি নেয় আর কি। গরমে তো ভালো লাগতেছে না, কি যে করব, ঘাম পড়তেছে একভাবে। এই যে রুটি ভাজা হয়ে গেছে, নিচে রুটি ভাজতেছি, এখানে ভাত চড়াই দিয়েছি। এই যে ভাত, ভাত হচ্ছে, হতে থাকুক। আর আমি এখানে হলো মুরগির মাংস ভিজাইছি, ওই যে সয়াবিন দিয়ে রান্না করব। আর চাটা হয়ে গেছে, এই যে চা। আপনাদের ভাইয়া ওই যে ঘুমায় আছে, উঠলেই নাস্তা শুরু করবো আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। এই যে রুটিটা দিয়ে নিছি, রুটি বানায় নিছি আমি, এটা মতে নিচ্ছি এইখানে রুটি বানানোর জন্য। আপনাদের ভাইয়া ওই যে ঘুম আছে বাইরে, একেবারে বেলা উঠে গেছে। কালকে একটু বৃষ্টি নামছিল, রাতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে। আর চায়ের পানি চুলাই দিয়ে আসছি, দেখি পানিটা বন্ধ করে দিয়ে আসি।
এখানে হলো আটা মথে নিচ্ছি। ওইখানে হলো আমি রুটি বানাতে নিয়েছি, আটা সেদ্ধ করে নিয়েছি, যে এখানে রুটি বানাবো। আর হলো চা চাল দেবো, চা দিয়ে রুটি দিয়ে খাবো আর কি। তো সকালের মেনুতে এই আছে, চা আর রুটি। আর দুপুরে রান্না করি কি কি আপনার তত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। তাসলিমা আপা দুবাই থেকে দেখেন, আপনি অনেক অসুস্থ, জ্বর, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, এটাই দোয়া করি। তো সকালবেলা আমি চুলাটা হলো মুছে নিচ্ছি, বাইরে লোকজন পানি নিচ্ছে ওই যে কল থেকে, এই যে ভিডিও করতেছি। চুলাটা মুছে নিচ্ছি, সকালবেলা নাস্তা বানাবো। আপনাদের ভাইয়া ঘুম আছে, তাহলে আমি একটু নাস্তা বানাই, রুটি বানাবো।